فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা সূরাতুল ফাতহ এই বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব। সূরাটি একেবারেই সর্বকনিষ্ঠ একটি সূরা এবং সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রেখেছেন, যা আমরা তেলাওয়াত করলে এবং এর অর্থ শব্দে শব্দে অর্থ করলে এটি বোঝা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তাই আসুন আমরা শুরু করি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা মানে যখন, যা আসবে, নাসরুন মানে সাহায্য, আল্লাহ শব্দের অর্থ শুধুমাত্র আল্লাহ, অল ফাতহ অ মানে এবং অথবা ও, ফাতহুন মানে বিজয়। তাহলে অর্থ হচ্ছে যে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। অরহিতান নাসা অর্থাৎ আপনি দেখতে পাবেন, নাস মানুষ, ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি মানে মধ্যে, দিন মানে দিনের মধ্যে অর্থাৎ ইসলামের মধ্যে প্রবেশ করছে। আল্লাহ শব্দের অর্থ শুধুমাত্র আল্লাহ। আফওয়াজা ফৌজুন থেকে আফওয়াজ অর্থাৎ দলে দলে লোকেরা প্রবেশ করছে দিনের মধ্যে, ইসলামের মধ্যে। অর্থাৎ হে রসুল, বিজয় এবং আল্লাহর সাহায্য যখন আসবে তখন আপনি দেখতে পাবেন যে লোকেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে। তার কারণ মানুষ সব সময় স্বার্থের দিকেই দৌড়ায়। সুতরাং এখন দিন প্রতিষ্ঠিত হয়েছে, দলে দলে মানুষ দিনের ভিতরে প্রবেশ করছে। এখন জোয়ারে সামিল হতে কে না চায়? সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, হে রসুল, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহর বিজয় এবং সাহায্য আসবে। তখন আপনি দেখতে পাবেন এমন একটি পরিবেশ যে লোকেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে। যেমন আমরা লক্ষ্য করি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করেছেন মাত্র 10,000 সাহাবীদেরকে সাথে নিয়ে, আর মদিনায় হয়তো আরও 2,000, তাহলে 10 আর 2 12। এই 12,000 সাহাবী প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত, অর্থাৎ নবুয়তের প্রথম থেকে শুরু করে 13টি বছর তিনি মক্কায় অবস্থান করছেন। এরপরে হিজরত করে মদিনায় এলেন, এখানে 8 বছর, তাহলে 13 আর 8 21 বছর। 21 বছরে মুসলমানের সংখ্যা, সাহাবীদের সংখ্যা মাত্র 12,000। কিন্তু বিদায় হজে তিনি 1,40,000 সাহাবীদের সামনে তিনি ভাষণ পেশ করেছিলেন। অর্থাৎ মক্কা বিজয়ের পর মাত্র 2 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বিজয় দান করলেন। এইটা দেখার পরই দলে দলে লোকেরা ইসলামের ভিতরে প্রবেশ করা শুরু করে দিয়েছে। যেহেতু ইসলাম বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়ে গেল, তো এই জন্যে দলে দলে লোকেরা ইসলামের ভিতরে প্রবেশ করছে। এটা শুধু তখনকার দৃশ্যই নয়, বরং যুগে যুগে আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই যুদ্ধ হয় আর যারা বিজয় লাভ করে তাদের দেখি অধিকাংশ লোক সেদিকে ঝুঁকে পড়ে। যুদ্ধটা অন্যায় হলো কি ন্যায় হলো, এই বিষয়টি তখন তাদের সামনে থাকে না। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বি, অর্থাৎ আপনি পবিত্রতা বর্ণনা করুন, বিহামদি প্রশংসা সহ, রব্বিকা আপনার রবের, আস্তাগফিরহু এবং ইস্তেগফার করুন। অর্থাৎ এত বড় একটি বিজয় সংগঠিত হলো, কত যুদ্ধ বিগ্রহ, এত বড় বিজয় সংগঠিত করতে গেলে কত মানুষের জীবন গেল, কত মানুষের
প্রাণের হানি হলো, কত সম্পদ নষ্ট হলো, কত মানুষ পঙ্গু হলো। সুতরাং এত বড় একটি কার্য পরিচালনা করতে গিয়ে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এই জন্য আপনি আমার প্রশংসা করুন, আমার পবিত্রতা বর্ণনা করুন এবং সাথে সাথে আপনি ইস্তেগফার করুন। ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এখানে একটি বিষয়ে আমরা বলতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, তো সেহেতু তার তো কোনো গুনাহ নেই। আমাদের মনে রাখতে হবে, গুনাহ নেই বটে, কিন্তু তারা আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সৃষ্টি করেছেন। নবীরা হলেন মাখলুক আর আল্লাহ হলেন খালেক। আল্লাহ হলেন মাবুদ আর নবীরা হলেন আবেদ, অর্থাৎ তাদের এবাদত করা দরকার, এবাদত করা লাগে। তাদের এবাদত বন্দেগী জেকের আজগার আল্লাহর স্মরণ করা তাদের জন্য অবশ্য করণীয়। তো সুতরাং যার কারণে বান্দা হিসেবে দুর্বলতা থাকতেই পারে, যেহেতু তারা এত বড় একটি আন্দোলন, একটি বিপ্লবকে বিজয়ী করেছেন, বহু মানুষের প্রাণ গিয়েছে, বহু ভুল ত্রুটি হয়ে যেতে পারে এবং বহু প্রাণহানি এবং ফসলহানি হতে পারে, সম্পদের ক্ষতি হতে পারে। তো এর সাথে শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লক্ষ্য করে বলেন নাই, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষকেই মূলত লক্ষ্য করে বলছেন। আর রাসূল একাই তো বিজয়ী হন নাই, আর একা তিনি দিনকে বিজয়ী করতে পারেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামও ছিল। সুতরাং তাদের মধ্য থেকেও কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি আমার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন এবং সাথে সাথে আপনি ইস্তেগফার করুন, তওবা করুন। ইন্নাহু মানে নিশ্চয়ই তিনি, ইন্না মানে নিশ্চয়ই, আর হু মানে তিনি, তিনি মানে আল্লাহ, কানা মানে হলেন তাওয়াবা, তওবা কবুলকারী। অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ যখনই তওবা করবে, ইস্তেগফার করবে, তখন সেই তওবা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সেই তওবা কবুল করতে পারেন। অর্থাৎ যখন আপনি প্রশংসা সহ আপনার রবের পবিত্রতা বর্ণনা করবেন এবং তার কাছে ইস্তেগফার করবেন, নিশ্চয়ই তিনি আপনার তওবা অবশ্যই তিনি কবুল করবেন। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন একদিক থেকে তো বিজয়ের কথা বললেন এবং সাহায্যের কথা বললেন। এই বিষয়টি মূলত সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে। হে রাসূল, আপনি ক্ষমতা বলে, শক্তি বলে, অস্ত্রের বলে আপনি বিজয়ী লাভ করতে পারেন নাই। এই যত বিজয় হয়েছে, সমস্ত বিজয় মূলত আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর সাহায্যে। আল্লাহ যদি সাহায্য না করতেন, অবশ্যই আপনি বিজয়ী লাভ করতে পারতেন না। সুতরাং আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করেছেন এবং সাহাবীদের উপরে রহম করেছেন, যার কারণে এত বড় বিজয় লাভ করা সম্ভব হয়েছে। সামান্য সংখ্যক সাহাবীরা বড় বড় কাফেরদের বিরুদ্ধে, অধিক সংখ্যক কাফেরদের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছেন। বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন, আর কাফেরদের সংখ্যা ছিল ১,০০০। তারপরেও আল্লাহর সাহায্যে সেই যুদ্ধে বিজয়ী লাভ করেছেন মুসলমানেরা। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে ছিলেন। এর পরবর্তী যুদ্ধ হচ্ছে অহুদের যুদ্ধ। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ১,০০০, আর কাফেরদের সংখ্যা ছিল ৩,০০০। সেখানেও মুসলমানরা বিজয়ী লাভ করেছে। সামান্য সময় যদিও একটু বেকায়দায় পড়েছিলেন, কিন্তু তারপরেও সেটাকে আমরা বিজয় বলবো। তার কারণ নিয়ম হচ্ছে, ওই সময়ের নিয়ম ছিল যে যখন বিজয়ী হবে, বিজয়ী দল ৩ দিন সেখানে অবস্থান করবে এবং যখন বিজয়ী হবে তখন পরাজিত দল তাদের কাছে আত্মসমর্পণ করবে। তো এর কোনোটাই কিন্তু সেখানে সংগঠিত হয় নাই, বরং মুসলমানদের অবস্থা বেগতিক, কিন্তু তারপরেও তারা সেখানে অবস্থান করেনি এবং সাথে সাথে সেখান থেকে তারা মক্কার দিকে চলে গিয়েছে। এটা ভয় হোক আর তাদের মধ্যে ভীতি কাজ করুক, মূলত সব কিছুই আল্লাহর পক্ষ থেকে।
এর 2 বছর পরে খন্দক যুদ্ধ, এখানে মুসলমানদের সংখ্যা ছিল 3000 এবং কাফেরদের সংখ্যা ছিল 10,000, কিন্তু তারপরেও মুসলমানরা বিজয়ী হয়েছে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে। এর পরে আর কোনো যুদ্ধ মদিনার দিকে কাফেরেরা পরিচালনা করতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, খন্দকের যুদ্ধের পরে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে তিনি ঘোষণা করছেন যে এখন থেকে আর কোনো যুদ্ধ কাফেরেরা মদিনার দিকে পরিচালনা করতে পারবে না, বরং আমরাই তাদের দিকে যুদ্ধ পরিচালনা করব। তো সুতরাং আল্লাহ রসুলকে লক্ষ্য করে যদিও বলছেন, কিন্তু এর থেকে শিক্ষণীয় বিষয় গোটা পৃথিবীর সমস্ত মানুষের। তো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই ছোট্ট সূরা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং পরবর্তীতে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের জীবন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।